আসসালামু আলাইকুম। আপনারা যারা দেশে যাইতে চাইতেছেন, আপনার আকামা এক্সপায়ারের কারণে অথবা হুরুপ খুরুজ আছে, এসব কারণে দেশে যাওয়ার প্ল্যান আছে, আপনাদের জন্য একটা নিউজ আছে। এখন সুসংবাদে বলতে পারেন যে আপনি যদি এখন যেতে চান, এখন যদি আবেদনটা করেন, খুব সহজে আপনার আবেদনটা গ্রহণ করা হচ্ছে। 7-10 দিন সর্বোচ্চ সময় নিয়ে, যেটা আগে 3 মাস অপেক্ষা করা লাগতো, অনেক ক্ষেত্রে 6 মাস অপেক্ষা করা লাগতো, সেটা এখন 7-10 দিনের মধ্যে খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই যে এখন আগস্ট মাসে চলতেছেন, আগস্ট মাসের শেষ পর্যন্ত ধরতে পারেন আপনি, এটা খুব তাড়াতাড়ি হবে। এর পরবর্তীতে কি হবে জানি না। এই জন্য যারা সামনে বা কয়েকদিনের মধ্যে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা খুব তাড়াতাড়ি আবেদনটা করতে পারে। এখন কথা হলো, যে সুযোগটা দিতেছে যাওয়ার জন্য, এই সুযোগে কি আবার আসা যাবে কিনা। দেখুন, আসার নিয়মটা কিন্তু পূর্বের মতোই। যদি আপনার হুরুপ থাকে, তাইলে কিন্তু আপনি ঠিক আছে, এখন আগের তুলনায় তাড়াতাড়ি যাইতে পারবেন, কিন্তু আসতে পারবেন না। আপনার জন্য নিয়ম একই। এখন যদি আপনার ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে থাকে, সেটা পূর্বে আসা যাইতো না, কিন্তু 25 সাল আসার পরে নিয়মটা পরিবর্তন করা হয়েছে। এখন আপনি যদি ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে থাকে, আপনি আবার রি এক্সিট নিয়ে দেশে গিয়ে আবার আসতে পারবেন, সেই সুযোগ আছে। বা আপনার যদি আকামা এক্সপায়ার হয়, আপনি খরচ নিয়ে গেলেন, তখন তো আপনি আসতে পারবেনই। এখন কথা হচ্ছে, রোকসামেল খরচ নেহাই, যেটা পূর্বে আপনাকে ভিসা দিত, রোকসামেল খরচ নেহাই থেকে দেশে যাওয়ার পরে সহজে আসা যাইতো না, সেই নিয়মটাও কিন্তু এখন শিথিল হয়েছে। যে আপনি যদি রোকসামেল খরচ নেহাই হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি আবেদন করলে এখন এক্সিট নিয়ে দেশে চলে যেতে পারবেন খুব সহজে, আবার পরবর্তী আসতে পারবেন কোনো রকম কোনো শর্ত ছাড়াই। এই জন্য যারা যারা সামনে যাবেন ভাবতেছেন, তারা এখনই সময়। দেখেন, এই সুযোগটা পরবর্তী থাকে কিনা জানা নাই। এখন আপনি চাইলে খুব সহজে আবেদন করার 7-10 দিনের মধ্যে আপনার এক্সিটটা চলে আসবে, আপনি দেশে চলে যেতে পারবেন। এটা একটা সুযোগ চলতেছে। আর বাকি কথা রইল, যেটা বললামই, যে আপনি পরবর্তীতে আসতে পারবেন কিনা। পরবর্তীতে যাদের রোকসামেল খুরুজে নেহায়া আছে, তাদের জন্য এখন একটা সুযোগ আছে। এখন গেলে আপনি আবার আসতে পারবেন। পরবর্তীতে সুযোগ থাকে কিনা জানা নাই। এই জন্য যদি আপনার রোকসামেল খুরুজে নেহাই হয়ে থাকে, আপনি আবেদন করতে পারেন। আর যাদের হুরুপ আছে, তাদের কথা বললামই, তারা আগে যে নিয়ম, এখন সে নিয়ম। শুধু আপনাদের জন্য সুবিধা হলো, আপনি যদি এখন দেশে যাইতে চান, খুব সহজে দেশে যেতে পারবেন, খুব বেশি দেরি হবে না। যেটা আগে 3 মাস 6 মাস সময় লাগতো, সেটা এখন 7-10 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। এই জন্য যারা যারা যাওয়ার ইচ্ছা করছেন, যে সামনে আপনার যাওয়ার নিয়ত আছে, তারা এখনই আবেদন করুন, খুব বেশি দেরি করবেন না। পরবর্তীতে নিয়মটা কী থাকে বলা যায় না। এমন হইতে পারে যে পরবর্তীতে গণভাবে একটা চেক চলবে, চেকের মাধ্যমে যাকেই অবৈধভাবে পাবে তাকেই হয়তো দেশে পাঠিয়ে দিতে পারে। সেই জন্য চেকের মধ্যে পড়ার আগেই আপনি আপনার সিদ্ধান্তটা নেন, আপনি কি থাকতে চাইতেছেন নাকি থাকবেন না। এখন আরেকটা বিষয় আছে, যদি আপনার মামলা থাকে, তাইলে কি আমি এক্সিটের সুবিধা নিতে পারবো কিনা। দেখেন, মামলা কোন ধরনের আগে সেটা বুঝতে হবে। ধরেন, যদি আপনার এমন হয় যে মামলাটা, যে কোনো ব্যক্তির সাথে টাকার লেনদেনের মামলা, সেটা হয়তো আপনি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কেউ করছে আপনার সাথে, সেই ক্ষেত্রে আপনি দেখতে হবে সেটা কি মামলা পর্যায়ে চলে গেছে কিনা। যদি সেটা ইস্যু বন্ড করে আপনার মামলা হয়ে যায়, তাহলে কিন্তু ট্রাভেল রেস্ট্রিকশন চলে আসার সম্ভাবনা থাকে। যদি ট্রাভেল রেস্ট্রিকশন চলে আসা থাকে, তাহলে তো আপনি বৈধ হন অবৈধ হন যেভাবেই হন, আপনি সৌদি আরব ছেড়ে যেতে পারবেন না, এক্সিট বা ছুটি করে কিছুই যেতে পারবেন না। সেটা তো ভিন্ন কথা। যদি বন্ড ইস্যু না হয়, মামলা পর্যন্ত না যায় বিষয়টা, তাহলে আপনিও চাইলে আবেদন করে দেশে চলে যেতে পারেন। এখন আরেকটা আছে, যে কোনো ব্যক্তি না, কোনো কোম্পানি থেকে বা সিম রাউডার আছে, রাউডার কিনছেন আপনি, চালাইছেন, বিল পরিশোধ করেন নাই, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় সেটা বন্ড ইস্যু হয়ে আপনার নামে একটা মামলা আসে। তবে মামলাটা কিন্তু সাথে সাথে আসে না। যেমন ধরেন, আপনি 3-4 মাস হয়েছে বা 2-3 মাস আপনি বিল দেন নাই, এক্ষেত্রে কিন্তু আপনি চাইলে চলে যেতে পারেন। কিন্তু যদি লম্বা সময় ধরে আপনি বিল না দিয়ে থাকেন, তারা যদি বন্ড ইস্যু করে আপনার নামে মামলা করে দেয়, তখন কিন্তু আপনার নামে ট্রাভেল রেস্ট্রিকশন চলে আসতে পারে, তখনও কিন্তু আপনি চাইলে যেতে পারবেন না। তখন আপনি আপনার বকেয়াটা ক্লিয়ার করে মামলাটা উঠিয়ে তারপরে যেতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের উপকার আসছে। যদি উপকার আসে, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কোনো সমস্যা আছে কিনা। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।